পোড়া নোট উদ্ধারকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে চর্চায় কলকাতা সুরেন্দ্রনাথ কলেজ। যদিও সন্ধে গড়াতেই প্রকাশ্যে এসেছে বিস্ফোরক তথ্য। কলেজে খোঁজ মিলেছে তৃণমূল নেতার বিলাসবহুল বেডরুমের। উদ্ধার হয়েছে কন্ডোম, মদের বোতল, আগ্নেয়াস্ত্র। শিক্ষা প্রতিষ্ঠানের এই ছবি দেখেই স্বাভাবিকভাবেই হতবাক সকলে। বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়ে গোটা ঘটনার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছেন দিলীপ ঘোষ। বললেন, শিক্ষার কি হাল, কলেজে দলের ছাত্রীকে ধর্ষণ করছে নেতা, হাসপাতালে চিকিৎসককে খুন করা হচ্ছে। মমতা সবটা জানতেন। জানা গিয়েছে, টেরেস ফেসিলিটির নামে কলেজে দুটি বেডরুম উদ্বোধন করেছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। এই দুটি বেডরুম ব্যবহার করতেন কলেজের প্রভাবশালী তৃণমূল নেতা তথা কলেজ পরিচালন সমিতির সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও তার ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। বিছানা, এসি, বালিশ, তোশক থেকে শুরু করে অ্যাটাচ বাথরুম কি নেই সেখানে। অভিযোগ, এই রুমেই ওই দুই তৃণমূল নেতাকে ম্যাসাজ দিতে হতো কলেজে চাকরিরতদের। শোনা যাচ্ছে, ঘন্টা হিসেবে নাকি ভাড়াও দেওয়া হতো সেই ঘর। সেখান থেকেই মিলেছে কন্ডোমও। কলেজের ছাদে মিলেছে মদের বোতলও। বুধবার সকালে সেই নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, একটা রাজ্যের কি হাল করে রেখেছে। কলেজে এইসব চলছে। কসবা কলেজে দলের ছাত্রীকে ধর্ষণ করছে নেতা, হাসপাতালে চিকিৎসককে খুন করা হচ্ছে। ওনারা কিছুই জানতেন না? এটা হতে পারে নাকি? উনি সব জানতেন। প্রসঙ্গত, সুরেন্দ্রনাথ কলেজের ঘটনায় অভিযুক্ত দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এই বেডরুম সম্পর্কে তিনি কিছুই জানতেন না। হাই নিউজ নেটওয়ার্ক।